শুনেছি সূর্য নাকি রাতের বেলা আল্লাহর সিজদার জন্য আরশের নিচে চলে যায়, এটা কি সঠিক কিনা? পৃথিবী তো গোলাকার, তাহলে এটা কিভাবে সঠিক হতে পারে? খুবই দরকারি একটি প্রশ্ন ভাই। এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত। তারা বিশুদ্ধভাবে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একবার সূর্য ডুবার পর, যে এই সূর্য ডুবার পর সে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে গিয়ে সিজদা করে। এখন প্রশ্ন হলো, আমরা জানি পৃথিবীর এক প্রান্ত যখন অন্ধকার হয়ে যায়, সূর্য যখন এই প্রান্ত থেকে ডুবে যায়, এর মানে হলো পৃথিবীর অন্য প্রান্তে সেটা উদিত হয়েছে, আলো দিয়েছে। তো পৃথিবী থেকে এই সূর্য এক মুহূর্তের জন্য পৃথিবীর চারপাশ থেকে সরে গিয়ে আরেক জায়গায় চলে যায় না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বললেন যে সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা করে? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে মুহাদ্দিসগণ, হাদিস বিশারদ উলামায়ে কেরাম বিশদ আলোচনা করেছেন। সবার আগে বলতে হবে, পৃথিবী যে গোল এবং এটির প্রদক্ষিণের যে বিষয়টা আসে, এটির চতুর্পাশে যে বিভিন্ন গ্রহ, বিভিন্ন নক্ষত্র যে প্রদক্ষিণ করে, এবং সূর্যের যে প্রদক্ষিণ করার বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে সূরা ইয়াসিনে বলেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়েছেন যে এই সূর্য প্রদক্ষিণ করে। অতএব এই সূর্য যে চতুর্পাশে ঘুরে বিভিন্ন নক্ষত্র গ্রহ যে মহাশূন্যে ঘুরতে থাকে, কোরআন তার বিবরণ দিয়েছে এবং মুসলিম বিশ্বের মনীষীগণ বহু আগে থেকে এটি স্বীকার করে আসছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে কেউ আক্ষরিক অর্থে যদি বুঝতে চায়, তাহলে সে বিভ্রান্তিতে পড়বে। তিনি যে বলেছেন সূর্য পৃথিবীর এক প্রান্তে যখন দেখা না যায়, ডুবে যায়, তখন সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহকে সিজদা নিবেদন করে। এটার রূপ কি হবে, কাইফিয়ত কি হবে? মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেছেন এটার কাইফিয়ত একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে বিশুদ্ধভাবে যখন প্রমাণিত হয় কোনো বিষয়, তখন সেটার কাইফিয়ত বা তার ধরন আমাদের জানা না থাকতে পারে, কিন্তু সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেটা কয়েকভাবে হতে পারে। একটা ভাবে এরকম হতে পারে, অনেকগুলো ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন। তার একটা এমন হতে পারে যে সূর্য তার কাজই করতে থাকে, কিন্তু তার মতো করে সে সিজদা করে। কারণ আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জমিনের যত, ধরাপৃষ্ঠের যত সৃষ্টি আছে, সকল সৃষ্টি আল্লাহকে সিজদা করে, কিন্তু প্রত্যেকের সিজদা হয় ভিন্ন ভিন্ন। একটা গাছ সিজদা করে, তার সিজদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জন্য সৃষ্টি করেছেন এবং যে জিনিসটা তার ভিতর দিয়ে রেখেছেন, সেই সার্ভিস সে আজীবন দিয়ে যাওয়া, এটা এক প্রকারের সিজদা তার জন্য। অতএব সূর্য সে এক প্রান্ত থেকে যখন অন্য প্রান্ত সে চলে যায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহকে সিজদা নিবেদন করার মতো তার জন্য উপযোগী কোনো ব্যবস্থা রেখেছেন, যে সে সেভাবে আল্লাহকে সিজদা নিবেদন করে এবং সেই সিজদা আরশে আজিমকে লক্ষ্য করে সে নিবেদন করে। ওইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন এবং এটার আরো নানামুখী ব্যাখ্যা, বিশদ আলোচনা মুহাদ্দিসিনে কেরাম করেছেন। আমরা শুধুমাত্র এই একটি ব্যাখ্যাই নিলাম, যেটা আমাদের বোঝানোর জন্য যথেষ্ট, যে পৃথিবীর এক প্রান্ত থেকে যখন আরেক প্রান্ত চলে যায়, ওই সময় সিজদা নিবেদন করে সূর্য, তার মতো করে সিজদা নিবেদন করে। একটা পিপিলিকা, একটা গরু, একটা ছাগল, একটা মুরগি, একটা হাঁস, যে কোনো সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে এবং প্রত্যেকে আল্লাহ তাআলার তাসবিহ নিবেদন করে, যেমনটি কোরআনে বলেছে যে ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। দুনিয়াতে এমন কোনো শাই নেই, এমন কোনো জিনিস নেই যে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে না, নিবেদন করে না। এখন আপনি যদি তাসবিহ পাঠ করা মানে যদি বলেন কই গাছে তো সুবহানাল্লাহ বলে না, কই মাছে তো সুবহানাল্লাহ বলতে আমি শুনি না, তাহলে এটা আপনার বোকামি হবে। সে তার ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কিভাবে সে তাসবিহ নিবেদন করে। ঠিক একইভাবে এই সূর্য আল্লাহ তাআলার কাছে সিজদা নিবেদন করে। শুধু তাই নয়, হাদিসে আসছে আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে যে এক প্রান্ত থেকে আমি অপর প্রান্তে যাচ্ছি, এখন যাব কিনা। তো আল্লাহ তাআলা যদি বলেন, তাহলে সে ঘুরতে থাকে। আবার এক প্রান্ত ঘোরার শেষ করার পর আবার অনুমতি চায়, আল্লাহ তাআলা আবার অনুমতি দেন। কিয়ামত যেদিন হবে, সেদিন আল্লাহ তাআলা তাকে বলবেন, না, তুমি আর প্রদক্ষিণ করার অনুমতি নাই, এবং সেদিন কিয়ামত হবে। এই জন্য পশ্চিম দিক থেকে সেদিন সূর্য উদিত হবে, পাল্টা উদিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা কিভাবে সে নিবেদন করে, তার এই প্রদক্ষিণ কর অবস্থার মধ্যেই সেটার কাইফিয়ত বা ধরন আল্লাহ তাআলা ভালো জানেন। কারণ আলমুল গায়বের সব বিষয়, সকল কাইফিয়ত বা ধরন, ইমানদার বেঈমান যেই হোক না কেন, পৃথিবীর মানুষ সব রপ্ত করতে পারে না। যদি গায়েবের সব কিছুই আপনি রপ্ত করে ফেলেন, তাহলে আর আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ হিসাবে আপনি স্বীকৃতি দিলেনটা কি? এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, জু সমঝ মে আ গই ও ফির খোদা ক্यों कर हुआ।
যে আপনার বুঝের মধ্যে যাকে ক্যাপচার করে ফেলছেন তার সব আপনি ধরে ফেলতে পারছেন, সে আবার আল্লাহ হলে কিভাবে? আল্লাহ তো সেই মহান সত্তা যে আপনি তাকে অ্যানালাইসিস করে গবেষণা করে তার সব কিছু আয়ত্ত এবং রপ্ত করে ফেলতে পারবেন না। তিনি তো অসীম, তিনি তো সসীম নন। আপনার আমার বুঝ এবং বুদ্ধি এটা সীমিত। অতএব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত এই হাদিসকে মুহাদ্দিসিনে কিরাম প্রত্যেকেই এটার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন যে এর কাইফিয়ত বা ধরন আল্লাহ তাআলাই সবচাইতে ভালো জানেন। তবে এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত।